আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু দাউদ শরীফের হাদিস। দিন ইসলামের কথাকে মনোযোগ সহকারে শুনলে অনেক কিছু জানা যায়, অনেক জ্ঞান অর্জন হয়। আর যদি গাফলতির সঙ্গে শোনা হয়, জ্ঞান তো অর্জন হবে না, শিক্ষা অর্জন হবে না, কিন্তু কি হবে, রিয়াকারি হবে। এর দ্বারাই কোনো লাভ হবে না, আর এর কোনো ফায়দাও পাওয়া যাবে না। ফায়দা আছে, যেহেতু দিনের মজলিসে বসা, দিন ইসলামের কথা যেখানে হচ্ছে সেখানে বসে আল্লাহর রহমতের ছায়ার মধ্যে আছি। কিন্তু যদি কথাগুলোকে মনোযোগ সহকারে না শুনি, আর কথাগুলোকে যদি জীবনে না নিতে পারি, আর আমল সেই যদি না করতে পারি, তাহলে করে লাভ হবে না। তো সেই জন্য দিন ইসলামের কথাকে অতি গুরুত্ব সহকারে শোনা এবং অন্তরে নিয়ত করা যে আমরা এই যে কথাগুলো প্রত্যেক দিন আমাদের বাড়িতে তালিম হয়, তো কিছু শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, আর কিছু বুঝবো, আল্লাহর কাছে বুঝার তৌফিক চাইবো, আর সেই হিসাবে নেক আমল করব। এই অন্তরে অন্তরে নিয়ত করা। আর রোজানা এই যে কথাগুলো শুনবে, সেই কথাগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবে, আর নিজেরা কথাগুলোকে একটু আলোচনা করবে, মজাকরা করবে, নিজেদের মধ্যে বলা বলি করতে হবে যে কালকে রাত্রে যে তালিম কেতাব পড়া হলো, হাদিস পড়া হলো, যে হাদিসটা কী পড়া হয়েছিল। তো নিজেরা একটু চর্চা করবে। এতে করে কি হবে, নিজের অন্তরে বসবে, অন্যকে বলার চেষ্টা করবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মেয়েরা যাদের সঙ্গে তোমরা উঠা বসা করো, তাদের সঙ্গে একটু আলোচনা করবে যে আমাদের বাড়িতে কালকে একটা হাদিস পড়া হয়েছিল, এই কথাটা ছিল, খুব সুন্দর কথা। এতে করে কি হবে, তোমাদের দ্বারা দিন প্রচার হবে, আর তোমাদের এখানে দিন ইসলামের এলেম, জ্ঞান, আজমত অন্তরে বসবে, আমল করার সব ফায়দা হবে, আল্লাহর কাছে ভালো হতে পারবে, আল্লাহ সন্তুষ্ট হবে। তো মনোযোগ সহকারে সবসময় কথা শোনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হইয়া যায়, তারপর গুনাহ যদি কোনো রকম হয়ে যায়, মানুষ গুনাহ করবেই, আমাদের দ্বারাই গুনাহ হয়, আমরা সবাই গুনার পুতলা, আমরা হচ্ছে আদমের বাচ্চা, আমাদের জন্মই হচ্ছে গুনার খাসিয়াতের উপরে। আদম ভুল করেছিল, আল্লাহর এক হুকুম অমান্য করে ফেলেছিল, এই গমদম ফল খেয়ে নিয়েছিল জান্নাতে। তো সেই জন্য আল্লাহর নাফরমানি করেছিল, তো যার জন্য শাস্তি স্বরূপ দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। আর তার নসল থেকে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ পাকেরই কুদরত, আল্লাহ পাকেরই এটা একটা বিধান, সৃষ্টি করার একটা পরিকল্পনা। তো তার নসল থেকে আজ দুনিয়ায় পৃথিবীতে কোটি কোটি মানুষ এসে চলে গেছে, আজও যারা মজুদ উপস্থিত রয়েছে, আর আগে যারা আসবে, সব আদমের সন্তান, অর্থাৎ ভুল আমরা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হইয়া যায়, অতঃপর সে উত্তম রূপে উজু করে, গুনাহটা হয়ে যাওয়ার পরে নিজের গুনাহটাকে এহসাস করে, মানে গুনাহটাকে বিষয় নিয়ে ভাবে, এবং নিজের গুনাহটার উপরে সে লজ্জিত হয়, শর্মিন্দা হয় যে আমার দ্বারাই ভুলটা হয়ে গেছে, নিজের ভুলটাকে সে ভুলটা মেনে নেয়, স্বীকার করে যে আমার দ্বারাই ভুলটা হয়েছে। এবারে সেই ভুলটাকে সংশোধন করার জন্য কি করতে হবে, ভুলটাকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য কি করতে হবে, উত্তম রূপে উজু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির দ্বারাই কোনো গুনাহ হইয়া যায়, তারপর সে উত্তম রূপে উজু করে এবং উঠিয়া 2 রাকাত নফল নামাজ, এগুলো নফল নামাজের ব্যাপারে লেখা আছে, ওকে। 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর সে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা করিয়া দেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন। তো কোরআনের আয়াতের অর্থ এটা, ওই সকল বান্দা, আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, আল্লাহ বলছেন, ওই সকল বান্দা যাহাদের অবস্থা এই যে, যখন তাহাদের
দ্বারা কোনো গুনাহ হইয়া যায় অথবা কোনো মন্দ কাজ হইয়া যায়, মন্দ কাজ মানে গুনাহ। জি জি, আল্লাহ বলছেন ওই সকল বান্দারা যাদের দ্বারাই কোনো রকম গুনাহ হয়ে যায় এবং কোনো মন্দ কাজ অন্যায় কাজ তারা করিয়া বসে, করিয়া নিজেদের উপর জুলুম করিয়া বসে, কোনো মন্দ কাজ করিয়া কোনো গুনাহের কাজ করিয়া নিজেদের উপর নিজেরাই জুলুম করে বসে, তার মানে নিজের ক্ষতি নিজেই করে বসে, তখন অতি শীঘ্রই আল্লাহ বলছে তখন অতি শীঘ্রই তাহারা আল্লাহকে স্মরণ করে। এই রকম বান্দাকে আল্লাহ পছন্দ করে, খুব ভালোবাসে। আল্লাহ কি বলছেন, ওই সকল বান্দারা যাদের দ্বারাই কোনো গুনাহ হয়ে যায়, কোনো নোংরা কাজ অন্যায় কাজ কোনো খারাপ কাজ করিয়া ফেলে, মন্দ কাজ তারা করিয়া বসে, করিয়া নিজেদের উপর নিজেরা জুলুম করে করিয়া বসে, তখনই অতি শীঘ্রই তাহারা সেই বান্দারা আল্লাহকে স্মরণ করে, তারপর তাহারা আল্লাহ তাআলার নিকট আপন গুনাহের জন্য ক্ষমা প্রার্থী হয়। আল্লাহ তাআলার কাছে নিজের গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা চাই। প্রকৃতই আল্লাহ তাআলা ব্যতীত কে আছে বান্দার গুনাহ মাফ করবে? কে আছে যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে? অন্য কেউ নেই আল্লাহ ব্যতীত। তাহারা মন্দ কাজের উপর হটকারিতা করে না। যে বান্দা মন্দ কাজের উপর, গুনাহের উপর, অন্যায়ের উপর নিজের উপর নিজে জুলুম করছে এবং অন্যের উপরও জুলুম করছে, কিন্তু সেই বান্দাকে আল্লাহ ভালোবাসে যে অন্যায় করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফি তলব করে, নিজের গুনাহকে গুনাহ বলে স্বীকার করে, নিজের গুনাহকে গুনাহ মনে করে স্বীকার করে আল্লাহর কাছে যে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ এই বান্দাকে পছন্দ করে। আর যে হটকারিতা করে, বলে আমি ঠিক করেছি, আমি কোনো অন্যায় করিনি, আমি ঠিক আছি, জি, হটকারিতা মানে অহংকারী বা তাকাব্বুর দেখাচ্ছে, জি, তো এমন বান্দাকে আল্লাহ পছন্দ করে না, যারা হটকারিতা করে, ভুল অন্যায় করবে আবার গায়ের জোর দেখাবে, মুখের জোর দেখাবে, জি, এমন বান্দাকে আল্লাহ পছন্দ করে না। তো কি বলছেন আল্লাহ তাআলা বলছেন, তাহারা মন্দ কাজের উপর হটকারিতা করে না এমন বান্দা, এবং তাহারা ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে আল্লাহ পাকের উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দ্বারা গুনাহ মাফ করিয়া দেয়। এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে যে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে মাফ করিয়া দেয়। জি, তো আমরা গুনাহ করব, আল্লাহ ওই জন্যই বলছেন বান্দা বেশি বেশি তওবা কর, ইস্তিগফার, জানায় অজানায়, জেনে না জেনে, অনেক চোখের দ্বারায়, মুখের দ্বারায়, কানের দ্বারায়, ব্রেনের দ্বারায়, হাত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় অনেক রকম অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, ভুল গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা গুনাহ করে ভুলে যাই। আমাদের খাসিয়াত, আমাদের মধ্যে অনেক কমি আছে, অনেক দুর্বলতা আছে, আমরা গুনাহ করে ভুলে যাই, কত গুনাহ অন্যায় করেছি, ভুলে গেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে ভুলেন না। আল্লাহ সমগ্র বিষয়ে আল্লাহ পাক জ্ঞান রাখেন, সমগ্র বিষয়ে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে আল্লাহ পাক জ্ঞান রাখেন। আল্লাহর জ্ঞানের মধ্যে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরের মধ্যে, আল্লাহ সব কিছু দেখেন, সব জানেন, সমস্ত বিষয়ে আল্লাহ জ্ঞান রাখনেওয়ালা। জি, ওই জন্য নিজের গুনাহের উপর হটকারিতা করা উচিত নয়, নিজের গুনাহকে ঠিক না মনে করে। জি, এটা আমাদের সমাজে অনেক আছে, অন্যায় করবে, অপরাধ করবে, ভুল করবে, তারপরেও বলে আমি ঠিক করছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।